আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের, তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে কোনো আমল আমার কাছে ত্রুটি নাই, আমার জীবনে কোনো সুন্নত আমি বাদ দিই নাই, আমার জীবনে কোনো নামাজ এক ওয়াক্ত আমি বাদ দিই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমার নবী ডাক দেখো সাহাবীরে, কি তুমি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে শুধু একটা জিনিস বাকি আছে। নবী ডাক দেখো সাদ রে, কোন জিনিসটা তোমার বাকি আছে? কোন নবী গো, আমার জীবনে একটা সুন্নত বাকি আছে। সুবহানাল্লাহ, কি বাকি আছে? যেরকম কি বাকি আছে? একটা সুন্নত বাকি আছে। নবী আপনি বলেন, এই সুন্নত যদি আমি আমলটা আদায় না করতে পারি আমি কি জান্নাতি না জাহান্নামী? নবী ডাক দেখো সাহাবী, কোন সুন্নত? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সুন্নত বাকি আছে, সেটা হলো আমি এখনো বিয়ে করতে পারি, বিয়ে করতে পারি। আমার নবী ডাক দেখো সাহাবীরে, তো বিয়া কেন করো না? নবী গো, আমি কালো সাহাবীদিক আমার কাছে কেউ বিয়া দেয় না, আমি গরিব বলে কেউ বিয়া দেয় না, আমার ধন সম্পদ নাই বলে আমার কাছে কেউ বিয়া দেয় না। নবী আমার ডাক দেখো সাহাবীরে, তুমি কোনো চিন্তা করিও না, টেনশন করিও না, যাও এই মক্কা নগরের মধ্যে একজন ধনাত্ম ব্যক্তির বাড়িওয়ালা আছে, ওই ব্যক্তির কাছে আমি নবী একটা চিঠি পাঠাইলাম, ওই চিঠিটা নিয়ে তার কাছে যাইয়া পাঠাইবা। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে দৌড়াইয়া চলে গেছে ধনাঢ্য ব্যক্তির কাছে। আল্লাহর নবী চিঠি আপনার কাছে দিচ্ছে, ওই লোকটা চিঠি দেখে দেখতেছে, চিঠির মধ্যে লেখা আছে, আমি নবী রহমাতুল লিল আলামিন নবী এই চিঠিটা পাঠাইলাম, তোমার সামনে আমার একটা কালো সাহাবী আছে, ওই সাহাবীর সাথে তোমার মেয়েটারে বিয়া দিয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? ওই লোকটা ধনাঢ্য ব্যক্তি দেখতেছে, একবার ওই লোকের মাথার দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, তাকায় দেখতেছে, আই হাই, তার যে চেহারা দীক্ষা তার সাথে বিয়া দেওয়া সম্ভব? তুমি আসছো বিয়া করতে আমার মাইয়াডা রে, এই মক্কা নগরের বহুত কোটিপতি লোক আসতেছে, আমি বিয়া দিই না, আর তোমার চেহারা তো সুন্দর না, ওই আবার আসছো বিয়ে করতাম, আমার পক্ষে সম্ভব? সাহাবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আবার যখন ঘর থেকে বের হইয়া যাচ্ছে, যার ডাক দিয়ে কই বিয়া দিলে দাও, না দিলে নাই। নবী বলছে আমি জান্নাতি। নবী বললে সত্য নি, জোরে কোনো সত্য নি। এখন তো কিছু বেয়াদব নবী নাকি হাসরের ময়দানে চিন্তা করবে, নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু নবী গো, আমি আল্লাহ যদিও কাউসার মালিক, কাউসার বানাইলাম, জান্নাত বানাইলাম, কিন্তু আপনি নবীরে আমি কাউসার জান্নাত দান করে দিলাম। ওরে কাউসারের মালিক নবী, কাউসার বিলাইবা গো নবী, কাউসার বিলাইবা। আরে জান্নাতের মালিক নবী গো, ও নবী, জান্নাত বিলাইবা গো নবী, ও গো নবী, নবীউল আম্বিয়া। আপনার জন্য বানায় আছে গো ও আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, ও গো নবী, নবীউল আম্বিয়া। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আচ্ছা আপনারা বলেন,
কে জাহান্নামী কে জান্নাতি আল্লাহ জানেনি? জানেনি? তা আল্লাহ কেন দাড়ি পাল্লা ফিট করলো? আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক। যারা নবীর শান বুঝে না, নবীর দাঁড়াইয়া সালাম করতে পারে না, হাজির নাজিরে যারা নবীকে মানতে চাই না, গাইবে খবর দেনওয়ালা নবীকে মানতে চাই না, ওদের জন্য আমি আল্লাহ বললাম ওয়ারাফানা লাকা যিকরাক। তোমরা আমার নবীর শান মান যত ছোট করতে চাও পারবে না, আমি আমার বন্ধু নবীর শান ইজ্জত বাড়ায় দিলাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হাসরের মাঠে গেলে নবী ছাড়া উপায় নাই। আল্লাহ কয় বন্ধু নবী গো, হাসরের মাঠে আমি আল্লাহ মিজানের পাল্লাই জন্য রাখলাম, আপনি যার ইচ্ছা তারে হাত ধরে ধরে জান্নাতে পাঠাতে পারবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের, তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বিবি ছিলেন। কেমন বিবি ছিলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যখন আমার মক্কা নগরের বাড়ির মধ্যে ছাদের উপরে বসে বসে একটা দৃশ্য দেখলাম। কোন দৃশ্য জানেননি? আমার বাড়ির পাশ দিয়ে একটা পাহাড়ের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমি দেখতেছি হাজার হাজার মানুষ আসা যাওয়া করতেছে। হঠাৎ করে দেখি রে এমন একটা যুবক রাস্তা দিয়ে আসতেছে, হাজার হাজার মানুষের আমি দেখলাম তাদের মধ্যে রে আপনারা ছায়া ছিল। একটা যুবক আইলো আর গেল, ওই যুবকটার আমি ছায়া দেখলাম না। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা এমনি পাগল হয় না রে। ও আমার সরজিলাপুরের মা বোনেরা, এই সরজিলাপুরের মা বোনের নাম কিন্তু খাদিজা আছে গো। আমাদের মা বোনের খাদিজা, খাদিজা তাকে সামনে, খাদিজা ওড়না তাকে পিছনে, ঠিক নি? মারা গো, খাদিজার মতো আদর্শবান হইয়া কবরে যাও, খাদিজার মতো আদর্শবান হইয়া কবরে যাও। আম্মাদের খাদিজা বলেন, আমি দেখলাম ওই যুবকটা যখন আমার সামনে বাড়িতে আসা যাওয়া করে, যুবকটার ছায়া দেখলাম না। আমি বুঝা ফেলাইছি রে এটা সাধারণ মানুষ হইতে পারে না, এটা হলো নূরুন আলা নূর নবী। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম বন্ধুরা, ইমান কাকে বলে? ইমান কাকে বলে? ইমানের আলোচনা আমি করতেছি বন্ধুরা। এবার নবীর সাহাবী ডাক দিয়ে কয়, ও ধনাঢ্য ব্যক্তি, আপনার মেয়ে বিয়া দিলে দেন, না দিলে নাই, নবী বলছে আমি জান্নাতি। এই কথা বলে যখন সাহাবী দৌড়ায় চলে যাচ্ছে, ঘরের মধ্যে ওই বড় লোকের মেয়েটা কথাটা শুনছে। ওই যুবকটা কি কথা বলছে, ডাক দিয়ে কই, বাবা গো, নবী যে সাহাবীরে পাঠাইছিল, সাহাবী আপনার কাছে কি প্রস্তাব নিয়ে আসছে? গোম্মা গোমা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। মেয়েটা ডাক দিয়ে কই, আব্বা জান বিয়ের প্রস্তাবটা কে পাঠাইছে? রহমাতুল লিল আলামিন পাঠাইছে। বাবা তুমি কি বলছো? ওমা গো, তার টাকাও নাই পয়সাও নাই, চেহারা বেশি একটা ভালো না, কালো সাহাবী, আমি তাকে পছন্দ করি নাই, তাকে তাড়াইয়া দিলাম। মেয়েটা কান্দের ডাক দেখো, বাবা রে আমি কালা বুঝি না, আমি দলা বুঝি না, আমি টাকাওয়ালা বুঝি না। বাবা তুমি
একবার খেয়াল করলে না? যেই নবী না হলে বাবা তুমি হইতা না, যেই নবী না হলে আমি মেয়ে হইতাম না। বাবা গো, ওই নবী আমার প্রস্তাব দিয়ে পাঠাইছে। আমি কালো বুঝি না, আমি দলা বুঝি না, আমি টাকা বুঝি না। বাবা গো তাড়াতাড়ি যাও, সাহাবী আমার নবীর কাছে যাইবার আগে আপনি তাড়াতাড়ি যাও। আর যদি যাইতে দেরি হয়ে যায়, আমার আল্লাহ যদি আপনার বিরুদ্ধে একটা কুরআন নাজিল করে গো বাবা, আপনার জীবন বরবাদ, সাথে সাথে আমি মেয়ের জীবন বরবাদ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই মেয়ে নবী চিনছে নবী। আর আমাদের দেশে বিয়া করতে গেলে হুজুররা না ৫,০০০ বেতন পাওয়ার দরকার নাই। আরেকবার গেলে কটে করতে গাইছে জামাই কি করে, লেখাপড়া আছে এগুলো জিজ্ঞাসা দরকার নাই। কি করে? জামাই ইটালি আছে। ইটালি নাম শুনলে পাগল হয়ে যায়, আর দেরি করে না, মাসে 2 লাখ টাকা কামাইতে পারে। ইটালি জামাইদিকে বিয়া দেয়। এরপরে বেটা যখন টাকা কামাই করে যখন বাড়িতে আসে, আয়া পরে দেখবেন মদ খা, গাঞ্জা খা, হিরণ খা, আইয়া মাথার চেঞ্জ হারায় ফেলে গড়াই দেব এরকম মা কেমন আসোস নাজুইলা কইতেন না? এরকম হয় না? হয় না? হয় না? হয় না? অপরূপ হইতেছে। মাগো ও বাবারা, আল্লাহ নবী বলছে তোমার মেয়েটাকে বিয়ে দিলে আগে যাচাই করো তার মধ্যে তাকওয়া আছে কিনা, সে পরহেজগার কিনা, সে নামাজিওয়ালা কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা। এমন একটা পাত্রের দিকে বিয়ে দাও, জীবন ধন্য হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজিরা, ওই মেয়েটা বলার সাথে সাথে মেয়েটার বাবা দৌড়াইয়া নবীর কাছে আসছে। নবী গো বিয়া দুই মাফ করবেন নবী গো, আমি না বই যা আপনার সাহাবীকে তারা দিয়েছি, আমি এখন রাজি, আপনি বিয়া বড়াই দেন। আমার নবীটা দেখো সাদরে বিয়ার মহারণা তোমার কাছে আসেনি। বলে হুজুর আমার কাছে তো টাকাই নাই, টাকা থাকলে আমি আগে বিয়ে করতে পারতাম। আমার নবী ডাক দেখো সাদরে গরিব মাল থেকে কিছু মাল আইনা, টাকা আইনা তোমাকে বিয়ে দিলাম, এবার যাও শ্বশুর বাড়ি যাও, বউকে নিয়ে তুমি বাসর ঘর করো। নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বউকে নিয়ে ঘরের মধ্যে গেছেন। ঈমান কারে কই রে বাবা, ঈমান কারে কই? ঈমানের বাজারে তো সস্তা না রে বন্ধু। জান্নাত মামুর বাড়ি আবদার না, চাইলে আমরা জান্নাতে যাইতে পারবো না। না না। এবার নবীর সাহাবী হযরতে সাদ শ্বশুর বাড়ি গেলেন। শ্বশুর বাড়ি মানুষ বাসর ঘরটা সুন্দর করে সাজাইলেন। এবার সাদ যখন ঘরের মধ্যে যাবেন, বউয়ের সাথে কথা বলবেন, এমন সময় কে জানি ডাকে দিয়া কয় রে হাইয়া আলাল জিহাদ। নবীর সাহাবীরা গো কে কই আছে গো? বদরের যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করলো। জিহাদের মধ্যে কে আছো তোমরা? জিহাদের মধ্যে অংশগ্রহণ করো। নবীর সাহাবী হযরতে সাদ এই মাত্র বাসর ঘরের মধ্যে ঢুকলো। বিবির সাথে প্রেমের আলাপনা চলবে, এমন টাইমে ডাক দেখো বিবি রে, ও বিবি আমার হাতে আর সময় নাই রে বিবি, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক আইসা গেছে রে বিবি। বিবি রে আমার নবী নাকি বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, আমার নবীর সাথে বেঈমানেরা যুদ্ধ শুরু করে দিল। বিবি রে আমার নবীর যদি কোনো কিছু হয়, আমি সাদের জীবন অকারণ হয়ে যাবে, জীবন বিফল চলে যাইবে। বিবি রে দে দে আমার হাতের মধ্যে তলোয়ারটা ধরায় দে। বিবি ডাক দেখো স্বামী গো, সবে মাত্র বিয়ে করলাম, আমাকে একটু আদর করলে না, একটু ভালোবাসা আদান প্রদান করলে না। আপনি চাইতেছেন বদরের যুদ্ধের ময়দানে, আপনি বিবির সাথে কি একটু প্রেমের কথা বলবেন না? সাহাবী হযরতে সাদ ডাক দেখো বিবি রে, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, দেখা হবে হাসরের ময়দানে। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। ঈমান কারে কই? আজকে আমরা বিয়ে করার 15 দিন আগ থেকে প্রস্তুতি নিছি, হুজুর বিয়ে করতেছি তো এখন নামাজ পড়বো না, বিয়ের পরে পড়বো। আচ্ছা আপনারা বলেন, এর আগে যদি মইরা যান বিয়ে করা সম্ভব হইব? হইব? নবীর মাহফিলে আসবে, ঘরে বয়ে বয়ে তাকে ইয়া রাসূলুল্লাহ
নবীর আশিক দাবি করলে হবে না, নামাজ পড়া নবীর মহব্বতে প্রেম দেখাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, চরদিনাবর জমিনে আমি আরামের ঘুম হারাম করে দিয়ে আপনার মহব্বতে আমি বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে দয়া করতেন না? আমার নবী ডাক দেখে উম্মত রে, আরে আমি তো হলাম উম্মতের কান্ডার কথা বলেন, ঠিক কিনা? নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা। আহা বলেন, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, চলবনি চলবনি চলবনি। কেমন ভালোবাসতে হবে, সাহাবেরা কেমন ভালোবাসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে তো কতগুলা তারকা দেখা যায়, এই তারকার মতো নেকি কার আছে? আমার নবী কয়, আয়েশা রে, তারকার মতো নেকি আমার উমরের আছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, জমিনে বালু আছে, কণা আছে, কণা এক মুষ্টি হাতের মধ্যে নিলে কোটি কোটি কণা মুঠের মধ্যে আসবে, কতক্ষণ, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এই কণার মতো নেকি কার আছে? আমার নবী কয়, হযরত ওমরের আছে। আম্মা জান আয়েশা মনটা একটু বেজার হয়ে গেলেন। আমার নবী মুস্কি হাসি দেখে, আয়েশা রে, মনটা বেজার কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম আমার বাবা হযরত আবু বকর সিদ্দিকের বুঝি নেকি বেশি হইব। এখন দুইবার প্রশ্ন করলাম, দুবারই দেখলাম উমরের নেকি বেশি। আমার নবী ডাক দেখো, আয়েশা রে, তাহলে শোনো, প্রেম কারে কয়, মোহব্বত কারে কয়, ইমান কারে কয়, আমার বাবাজিরা। আমার নবী একদিন হযরত আবু বকর সিদ্দিক, যিনি লকব আমরা আল্লাহ দিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী একদিন ডাক দেয়, কয়, সিদ্দিক, ও আবু বকর সিদ্দিক, আমি যে কোনো মুহূর্তে তোমাকে নিয়ে হিজরত করতে যাব, যে কোনো মুহূর্তে আমার তোমার বাড়ির মধ্যে আমি নবী উপস্থিত হয়ে যাব, তোমার ঘরের মধ্যে আমি রাত্রেবেলা গিয়ে ঘরের দরজা আমি টোকা দিব। সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, রব্বাইকে হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিন আসবেন সেই দিন আমি আপনার গোলাম, আপনার সামনে হাজির হয়ে থাকবো। কিতাবের কোনো কিতাবের মধ্যে পাইলাম 6 মাস, কোন কিতাবের মধ্যে পাইলাম 6 বছর। বন্ধুরে, 6 বছর আগে আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হিজরত করতে আমি যাব। আবু বকর রে, তোমাকে ডাক দিলে তুমি আমার সাথে সফর সঙ্গী হইবা। 6 বছর আগে, মানে 6 মাস আগে নবী তাকে কথা বললেন। 6 মাস পরে মক্কাতুল মুকাররমায় নবীর ঘরের মধ্যে চতুর্দিক দিয়ে কিনার দিয়া কাফেররা তুলওয়াল্লিয়া দাঁড়ায় আসছে, নবীকে হত্যা করে ফেলবে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। চতুর্দিক দিয়ে কাফেররা গিরহ করে ফেলছে। আমার নবী দৃশ পাইলেন, হঠাৎ করে আমার নবী ঘরের মধ্যে হযরত আলীকে নিয়ে আলোচনা করতেছিলেন। আমার নবী একটা ডাক দিয়ে কয়, আলী, ও মাওলা আলী রে, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা চলে যাইব, হযরত আবু বকর সিদ্দিক আমি নিয়ে চলে যাইব, তুমি আলী আমার চাদর মোবারকটা নিয়ে শুয়ে থাকো। সুবহানাল্লাহ। নবী চাদর মোবারক দিয়ে শুয়ে আছেন, এমনি ঘুমায় আছেন। নবী বলতেছে, আবু বকর, চতুর্দিক দিয়ে কিন্তু কাফেররা গিরহ করছে আমারে ধরার জন্য, আক্রমণ করার জন্য। আমি পিছনের দরজা দিয়ে চলে যাব, আমার চাদর মোবারক দিয়ে তুমি শুয়ে থাকো। আলী একটু টেনশনে পড়ে গেলেন, আমি যদি চাদর মোবারক দিয়ে এইভাবে শুয়ে থাকি, তাহলে কাফেররা আয়া যদি দেখে চাদরের ভিতরে ভাববো মনে নবী হই, নবী বলে তো আমি আলীরে শেষ করে ফেলাইব। একটু চিন্তিত। আমার নবী ডাক দেখো, আলী রে, ও আলী, মক্কা কিছু লেনা দেনা আছে, এগুলা শোধ করিয়া তুমি মদিনায় চলে আইসো। আলী শোয়া থেকে রাব্বাইক বলে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দেখ, আলী, ও তুমি শোয়া ছিলা, কেন দাঁড়ায় গেলা? হুজুর দাঁড়ানোর কথা বলছেন, দীক্ষা দাঁড়াইলাম। সুবহানাল্লাহ। নবী কালী রে, কি দাঁড়ানোর কথা বললাম? যে আপনি যে বললেন মক্কা লেনা দানা ফেনা আছে, এগুলা শোধ করে আমি মদিনায় আসতাম। আমি বুঝা ফলাইছি গো নবী, আজরাইল বাপের ক্ষমতা নাই, মদিনায় না যাওয়া পর্যন্ত আমি আলীর জান কবজ করত। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। যে আলীর ব্যাপারে
আমার নবী বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হইছে আমার মাওলা আলী। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। আলীর সাহাবীদের ইমান কেমন ছিল, নবী যত বলছে মদিনায় না যাওয়া পর্যন্ত আমার মরণ হবে। নবী ডাক দিয়ে কই সাহাবীরে এবার তুমি শুয়ে থাকো। নবী পিছনে দরজার দিক দিয়ে চলে গেছে, গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গভীর রজনীতে মাত্র একটা টোকা দিছে। সুবহানাল্লাহ বলেন। গভীর রজনীতে মাত্র টোকা দিছে কয়টা? একটা। আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, হুজুর আমি হাজির আছি। আমার নবী ডাক দেখ, আবু বকর তুমি কি রাত্র ঘুমাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি আমাকে বলছিলেন আবু বকর জি কোনো দিন তোমাকে আমি ডাকতে পারি হিজরত করার জন্য। খোদার কসম করে বলে নবী গো 6 মাস আগ থেকে আজ পর্যন্ত আমি আবু বকরের পিঠটা মাটিতে লাগায় দেখি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আজকের নবীকে ভালোবাসো, অন্তর দিয়ে ভালোবাসেন না। 6 মাস আবু বকর সিদ্দিক বলে আমি মাটির মধ্যে বিছনা লাগাই নাই। আমার নবী ডাক দেখে, আবু বকর তুমি আমার নবীকে কেমন ভালোবাসো, এতটাই ভালোবাসো? হুজুর শুধু মাটির মধ্যে পিঠ লাগানো তাই নয়, 6 মাস পর্যন্ত আমার ঘুম হারাম করে ফেলাইছে। আমার নবী ডাক দেখো আয়েশা রে, তোমার বাবা হযরত আবু বকর হিজরত করতে গিয়ে এক রাত্র ইবাদতের নেকি পৃথিবীতে যত চন্দ্র সূর্য কণা ভালো আছে, যত নেকি করো না কেন তোমার বাবা আবু বকরের মতো নেকি আর কাউর হতে পারে না। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক আর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীর সাহাবী আদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কে জানি আওয়াজে বলতেছে হাইয়া আলাল জিহাদ। কে কোথায় আছে? নবীর সাহাবীরা বদরের যুদ্ধের মধ্যে চলে যাও। নবী তোমাদেরকে ডাক দিলেন। সাহাবী বলে, ও বিবি আর ঘরে থাকার সময় নাই, দে আমার পোশাকটা পরাই দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের ইকিন কেমন ছিল বন্ধুরা, সাহাবীদের প্রেম কেমন ছিল, যার জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম কি হয়ে যায়? হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনারা বলেন আবু জাহেল নবীকে স্বপ্নে দেখছে না বাস্তবে দেখছে? বাস্তবে দেখলে তাহলে বোঝা যায় টাইটেল ডাবল জান্নাতি হওয়ার কথা ছিল, কিন্তু জান্নাতি হতে পারলো না, বিনিময়ে পাইছে জাহান্নাম। তার কারণ কি? নবীর মোহব্বত নাই, নবীর প্রেম নাই। আলা ইমানা লিমাল্লা মোহাব্বত আল্লাহ, যার অন্তরে নবীর প্রেম নাই গো, সে কোনোদিন নবীর ভালোবাসা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত সাদ ঘর থেকে তলোয়ার লইয়া মুখের মধ্যে কালো পোশাক পরে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে। ওই দিক দিয়ে আমার নবী ডাক দেখো, সাহাবীরা নয়, কে কোথায় আসো? তোমরা আমার সামনে আসো। বদরে যুদ্ধ করতে হইলে অর্থের প্রয়োজন, যুদ্ধ করতে গেলে তলোয়ারের প্রয়োজন। কে কোথায় আসো? আমার সামনে আসো। সকল সাহাবীরা আসলেন। নবী ডাক দেখো, সাহাবীরা গো, কে কি আসো? আমি নবী দরবার মতো উপস্থিত করো। কার বাড়ির মধ্যে কি আছে তোমরা অর্থ আমি নবীর বাড়ির মধ্যে ফেলে দাও। এবার হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ওয়াদা করলাম বদরের যুদ্ধের জন্য আমি ওসমান জিন্নুরাইন 100 উট আল্লাহর রাস্তায় সদকা জারি করে দিলাম। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। 100 উট আল্লাহর রাস্তায় সদকা জারি করে দিলেন। হযরতে ওমর ডাক দিয়ে, এখন বেগম আমার বাড়ির মধ্যে অর্ধেক সম্পদ, আমি অর্ধেক সম্পদ রাইকা অর্ধেক সম্পদ আপনার কাছে দিলাম। এইভাবে সকল সাহাবীরা
আস্তে আস্তে করে যার যেমন সমাপ্ত ছিল নবীর দরবারে এসে হাজির করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। আমার নবী কয়, আবু বকর রে, তোমার চক্ষু দিয়ে কেন পানি আসতেছে আবু বকর? আবু বকর ডাক, দেখো নবী গো, সকলে তো আল্লাহর রাস্তায় দান করলো, আমি আবু বকর কি দিব? আমার তো দেওয়ার মতো কোনো কিছু নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেলেন। যাইয়া ডাক, দেখো বেবি রে, ঘরের মধ্যে কি আছে দাও, বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। বেবি ডাক, দেখো স্বামী গো, ঘরের মধ্যে একটা পেয়ালা, একটা কট্টা আছে লবণের কট্টা, আর একটা আছে আপনার যে ভাত খাই একটা প্লেট আছে, এছাড়া ঘরের মধ্যে কোনো কিছু নাই। আবু বকর কয়, বিবি রে, যা আছে তাই দেই, খালি আমি যাইতে পারবো না। দুইটা কট্টা নিয়া নবীর কাছে আইনা রাখলেন। মাথা নিচু করে আবু বকর কাঁদতেছে। আমার নবী ডাক দেখো, সাহাবীরা গো, ও সাহাবীরা রে, আজকে বদরের যুদ্ধের ময়দানে যা যে অর্থগুলো আমি দরবারে নবীর দরবারে হাজির করছ, সবচাইতে বেশি দামি হয়েছে রে আমি আবু বকরের দান। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। ওমর বলতেছেন, আমি ভাবছিলাম আজকে বুঝি আবু বকরের চাইতে বেশি দানশীল হয়ে যাব। নবী বলতেছে, আবু বকর নাকি আজকে দানশীল হয়ে গেলেন? নবী কেমনে? আমার নবী কে, আবু বকর রে, ও আবু বকর, তুমি বলো রে আবু বকর, তুমি তোমার ঘরের থেকে কি আনলা? নবী গো, ঘরের মধ্যে দুইটা কট্টা ছিল, দুইটা প্লেট ছিল, দুইটা প্লেট আমি আজকে আপনার দরবারে হাজির করে দিলাম। নবী ডাক দেখে, আবু বকর রে, ঘরের মধ্যে কি রাখা আসলা? নবী গো, ঘরের মধ্যে আল্লাহ আর আল্লাহ রাসূলকে রাখা আসছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে, নবীর জন্য সব কিছু বিলীন করে দিল, নবীর জন্য সব অর্থ দিয়ে দিল। সব অর্থ যখন দিয়ে দিল, যুদ্ধ শুরু হয়ে গেল। বাবাজিরা রে, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফের সাথে 3000 কাফের ছিল, আর নবীর সাহাবী ছিল মাত্র 313 জন। সুবহানাল্লাহ বলেন। 313 জন সাহাবীকে নিয়ে নবীর যুদ্ধ শুরু করে দিল। কাফেররা দেখে রে, সাহাবীরা যখন হাতটা উপরে তলোয়ারটা উঠায়, একটা হাতে তলোয়ার, হাজার হাজার তলোয়ার দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? কাফের হাত উঠে একটা, দেখি হাজার হাজার হাত উঠে। এটা কি ইমানের পাওয়ার নাকি টাকার পাওয়ার? যদি কোন কিসের পাওয়ার? নবী ডাক দেখে, সাহাবীরা, এরা তো অনেক হাজার হাজার কাফেররা, তোমরা তো মাত্র 313 জন, পারবানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবন থাকতে একটা কদম পিছিয়ে দিতাম না, সামনে দেবো। এটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যুদ্ধ শুরু করে দিলেন। বেঈমানদেরকে আপনার একবারে কুবা শামসু কুবাইতেছে, কুবা শামসুর মতো কুবাইতেছে। এভাবে যখন কুবাইতে শুরু করলেন, নবীর সাহাবীরাও কিছু শহীদ হয়ে গেলেন। এর মধ্যে বদরের যুদ্ধ ঘোষণা হয়ে গেল, জয় লাভ করে ফেলল, নবীর সাহাবীরা জয় অর্জন করে ফেলল। হঠাৎ করে গো, নবী তালাশ করতেছে কোন কোন সাহাবী কোন জায়গার মধ্যে আঘাত পেশ হয়ে আছে। নবী ডাক দেখো, সাহাবীরা রে, প্রত্যেক সাহাবীকে তোমরা তালাশ করে দেখো কোন কোন সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। এবার টাইমে হঠাৎ করে আমার নবী দেখতেছে বদরের যুদ্ধের ময়দানে একজন মহিলা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইতেছে। ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আমার স্বামী আপনার কথা শুনে আপনার প্রেমে পাগল হইয়া বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করল। নবী গো, দেখেন না আমার স্বামীটা কোথায় আছে? আমার নবী ডাক দেখো, সাহাবীরা রে, দেখো রে, ওই মহিলাটার স্বামী কোন দিকে আছে? তালাশ করে দেখতেছে। হঠাৎ করে গিয়ে দেখে ওই মহিলাটার স্বামী নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে এভাবে যখন শুয়ে আছে, শহীদ হইয়া শুয়ে আছে, কিন্তু মুখের মধ্যে একটা কালো পোশাক পরা। সুবহানাল্লাহ।
মুখের মধ্যে কালো পোশানো লাগা সাহাবীরা গিয়ে দেখতেছে সাহাবী ভাই মুখের কালো পোশাক লাগাইয়া শুধু আপনারা একটু আছে ডাক দিয়ে কোন নবী গো একজন লোক দেখা যায় মুখের মধ্যে কালো পোশাক লাগানো আমার নবী ডাক থেকে আমার কাছে আনো ওই নবীর কাছে যখন আনলেন নবী মুখের কালো পোশাকটা যখন সরাইলেন সাইয়া দেখে এটা তো অন্য সাহাবী না এটা তো আমার সেই সাহাবী রে যেই সাহাবীকে আমি সবে মাত্র বিয়ে করেছিলাম তার বউর সাথে বাসর ঘরের কথা ছিল তুমি এখানে কেন আসলাম সাদের একটু আত্মাসে কথা বলতে পারে সাদ চোখের পানি ফলায় কান্দে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে বিয়ে করে দিলেন আমি যেই মাত্র বাসর ঘরের মধ্যে যাব গো নবী এত সুন্দর স্ত্রী আমার বাসর ঘরটা ফুল দিয়ে সজ্জন করছে সজ্জিত করছে আমি ঘরের মধ্যে যাব বিবির সাথে মধুর আলাপ করব এই মুহূর্তে কেদানি বলছে হাইয়া আলাল জিহাদ নবী গো জিহাদের জন্য ঘোষণা চলে আসছে নবী গো যদি আপনার নবী দুনিয়ার মধ্যে না থাকেন আমি বাসর ঘর করব কি নিয়া আমি বাঁচবো কি নিয়া নবী গো আমি বাসর ঘর করলাম না নবী গো আমি বিবির মায়া সাইরা দিয়া আপনার প্রেমে পাগল হইয়া আমি বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলাম নবী ডাক দেখো সাহাবীরে অংশগ্রহণ করলে ভালো কথা মুখের মধ্যে কেন কালো পোশাক লাগাইলে নবী গো এই জন্য কালো পোশাক লাগাইলাম যদি না লাগাইতাম আপনি দেখে ফেলতেন আর আমারে যুদ্ধ করতে দিতেন না আমারে তারাই দিতেন আমার বাসর করার কথা আমারে আপনি আমার তারাই দিতেন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নবী গো এই জন্য আমি মুখটা কালো রেখে আসলাম আমার নবী রাখতে কই রে সাবি যদি জান্নাতি লোক দেখতে চাও এই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ ডাক দেখো জিব্রাইল রে যা 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 রে আমার বন্ধু নবীর প্রেমে পাগল হইয়া হযরতে সাদ বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হইয়া যাইতেছে আমার নবীর কাছে যাইয়া সংবাদটা জানাইয়া দে রে নবীর প্রেমে পাগল হইয়া শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তারে জান্নাতের টিকিট দিয়া দিলাম ও গো মায়ার নবী গো তুমি প্রেমসি কাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেমসি কাইয়া আবার আপনারা পারেন না নবীর সাংঘাতিক কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় আমরা কবে যাব মদিনাতে নবী কবে যাব মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেমসি কাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেমসি কাহায়া কোথায় লোকাইলা জোরে জোরে কোন আল্লাহু আকবার নবীর প্রেম কারে কয় নবীর মোহাব্বত কারে কয় নবী কয় সাদ নবীর এতই ভালোবাসো বুখারী শরীফের হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم চিৎকার মারে বলি আল্লাহু আকবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমার নবী পাকে বলেন বুখারী শরীফের হাদিস যতক্ষণ পর্যন্ত মার চাইতে স্ত্রী চাইতে টাকার চাইতে পুত্র চাইতে সকল কিছুর চাইতে অধিক পরিমাণ আমার নবীর ভালো না বাসলে ইমানদার দাবি করা যাবে না কথা বলেন ঠিক কিনা হযরতে সাদ বলেন নবী গো আপনার মহব্বতে আমি মুখের মধ্যে কালো ডাক্তার লাগাইলাম আমার নবী খুলে নিয়ে কয় সাদ রে এত ভালো বুঝি আমি নবীরে তুমি বাসো সাত কান্দা ডাক দেখো নবী গো যদিও আমার এখন মরণ হইবে আমার মরণ হইবে মনের মধ্যে কোনো কষ্ট নাই কারণ আপনার নবী আমার সামনে আসেন গো আপনার নবী নূরানি চেহারা দেখে দেখে যদি আমার মরণ হয় আমি সাদের জীবন ধন্য হয়ে যাবে জোরে জোরে কোন আল্লাহু আকবার নবীর সাহাবী হযরতে সাদ
আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়ার কারণে আল্লাহ ডাক দেখে জিবরাইল রে বন্ধুর কাছে খবর জানায় দেন, এমনি করে আমার বন্ধুর শানে মোহাব্বত যারা পাগল হইয়া নবীর মোহাব্বত জীবন দিব গো, আমি তাদের জন্য স্পেশাল জান্নাত ঘোষণা করে দিলাম। এ বন্ধুরা, নবী পাক ওই সাদরে কুলের মধ্যে নিলেন। নবী ওই নবীর সাহাবী সাদ ডাক দেখো, নবী গো মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবা, নবী গো আপনার কাছে আমার একটা আবদার। নবী ডাক দেখো সাদরে, কি আবদার? নবী গো দুনিয়ার কোনো মানুষের হাত দিয়ে আমার গোসল করায়েন না। নবী গো দুনিয়ার কোনো মানুষ আমার কবরের মধ্যে রাখেন না, আগে আপনি আপনি আগে আমার কবরের মধ্যে নামবেন। দুনিয়ায় কোনো জামা দিয়া আপনি আমারে কাফন দাফন করায়েন না। তিনটা আবদার আপনার নবীর কাছে রাখলাম, রেখে দুনিয়া থেকে শহীদ হইয়া বিদায় হয়ে গেলেন। বন্ধুরে আমার নবী ডাক দেখো সাহাবীরা রে, এ সাহাবীরা রে পানি আনো গো, আমি নিজের হাত বরক দিয়া আমার সাহাবীরকে আমি গোসল করাবো। নবী গোসল করাইলেন। গোসল করানোর পরে নবী কবরের মধ্যে নামলেন। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, যে এই কবরে নবী নামে গো, এই কবর কোনো দিন জাহান্নামের কারণ হইতে পারে। জোরে কোন পারে? অন্য সাহাবীরা রে চোখের পানি ফলায় কান্দের, কয় সাদরে তুমি সাদের জীবন তো ধন্য হয়ে গেল, তুমি সাদের জীবন তো ধন্য হয়ে গেল। যে নবীর হাত দ্বারা তোমারে গোসল করাইলো, যে নবীর হাত দিয়ে তোমারে গোসল করাইলো, যে নবীর নাইমিয়া কবর মধ্যে আগে পা মোবারক লাগলেন, এরপরে তোমার কবর রাখলেন। এই কবরে আযাব হতে পারে না গো, এই কবরটা আমার আল্লাহ জান্নাতের বেহেশতের বাগান বানায়া দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই মাওলানা মাদনাবি শাফিয়ানা মাও। এখন শুনেন, জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? যাইতে চাই কি চাই না? সবাই জান্নাতে যাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? সবাই জান্নাত যাইতে চায়, তবে আল্লাহ কর সবার আশা পূর্ণ হবে? পূর্ণ হবে না। তবে আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো কার উপর? এরপর আয়াত বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছি কার উপরে? শুনেন কার উপরে? ওয়া আমিনুস সালিহাত, ওয়া আমিনুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বান্দারে বেশি বেশি নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। কে বলতেছেন? জোরে কোন কে বলতেছেন? আল্লাহ কই যারা জান্নাতে আসবে কোনোদিন তারা বুড়া হবে না, যারা জান্নাতে আসবে কোনোদিন তারা কালো হবে না, যারা জান্নাতে আসবে কোনোদিন তারা বৃদ্ধ হবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন তো দুনিয়া থাকতে আমরা সবাই কেউ বৃদ্ধ হইতে চাই না, বুড়া মানুষ দেখছি অনেক সময়। ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু মহব্বতে বল আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। সময় কম, দূরে থাকতে হবে। আপনারা বলেন পৃথিবীতে সবারই চাহিদা আছে, সবার এই চাহিদা আছে। কোনটা আমি বলি? সবাই যে আমি মরতাম, ঠিক নেই? আপনি যদি কাবা ঘরের দরজার মধ্যে যদি বলেন আল্লাহ আমার মরণ দিও না, কাম হইব নি? কাম হইব? কারণ নবী রাসূলরা বলি আল্লাহরই, আল্লাহর এইটা থেকে কেউ রেহাই পায়। কারণ আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল মানুষ মরণের স্বাদ গ্রহণ করতেই। তো আল্লাহ কই বান্দারে মরণ তুই চাস না, তবে জান্নাতে আইলে তোর মরণ নাই। সুবহানাল্লাহ। জান্নাতে কি নাই? মরণ নাই। দুনিয়া থাকতে বান্দা তুই চাস
যে তুই বৃদ্ধ হইতি না, বুড়া হইতি না। বহুত বুড়া লোক আছে দেখবেন, সাদা দাড়ি লিয়া, সাদা চুল লিয়া শিলনে ঢুকে কালার করে পরে কালো হইয়া বাইরে। আর উদ্দেশ্য হলো আমি জোয়ান হইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, চাইলে জোয়ান হইতে পারতি না, এই পৃথিবীতে পারতি না, তবে জান্নাতে আসলে তোরা আমি আল্লাহ 32 বছরের জোয়ান বানাই দিব। আর কোনদিন বুড়া হইতি। বান্দারে তোর কণ্ঠ নাই। এক বেচারা বিয়া করছে, নতুন বউ ঘর আনছে, আনার পরে দেখে বউয়ালি কান্দে, করে কান্দতেছে। স্বামী ভাবছে বোঝন কান্দে, ওই মনে নতুন নতুন আইসে তো, বাবা বাড়ি সাইরে আইসে, একটু কান্দতেছে। তারা সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটু একটা গান গাই। স্বামী জোরে চিল্লান দিয়ে একটা গান গাইতেছে। গান গাওয়ার পরে এই বিবিটা গান গাওয়ার আগে তো আস্তে আস্তে কাঁদছে, যখন গান গাইতেছে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতে কিন্তু ঘরের বাইরে গিয়া মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছে। স্বামীকে ব্যাপার কি রে, একটু আগে আস্তে কাঁদছে না জোরে কাঁদতে, কারণ কি? ঘরে গিয়ে দাঁড়িয়ে মাটির মধ্যে শুয়ে কাঁদতেছে। বিবি এমনি কান্দো কেরে? কেরে কান্দি? প্রথম কাঁদছিলাম, আমার বাবা বিয়া দিছে, এত এত বিশ্রী চেহারা তোমার দেখে পছন্দ হয়েছে না, এই জন্য কাঁদতেছিলাম। কোথায় পরে এভাবে কাঁদতেছো কেন? পরে কাঁদতেছি কেলে জানো? তুমি যে গানা টান দিছো, তোমার কণ্ঠ এত এত সুন্দর, তোমার কণ্ঠ শূন্য কুত থেকে পানি তুলছে, এই কণ্ঠ শূন্য আমি কাঁদতেছি। স্বামী ডাক দেখো খাইছি রে, আমি তারে ভালোর জন্য গান গেলাম। এ বিবি এদিকে আয়, আমার কণ্ঠর লাগি তোর জন্য এত কান্না উঠছে, নিয়ে আমার জুতাটা নিয়ে আমার একটা বাড়ি দে। আপনারা বলেন কণ্ঠ দেওয়ার মালিক কে? কে? আল্লাহ কই বান্দারে, দুনিয়ার মধ্যে কণ্ঠর জন্য তুমি আফসোস করলে, তবে শোনো, জান্নাতে আসতে পারলে গো হযরতে দাউদ নবীর মতো কণ্ঠ তোমার আমি আল্লাহ দান করে দেব। আরে বান্দা, তোমার চেহারা সুন্দর না কালো, মনের মধ্যে একটু আফসোস ছিল, শোনো গো, যদি জান্নাতে আসতে পারো আমি আল্লাহ কথা দিলাম হযরতে ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা দান করব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। লাশ কথারে জান্নাতে আসতে পারলে আমি আল্লাহ সরাসরি তুমি বান্দার সাথে দিদার দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তবে শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে? কি লাগবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দারে নেক আমল লাগবো, নেক আমল লাগবো, নেক আমল লাগবো। নেক আমল ছাড়া তোমার উপায় থাকবে না। হাসরের মাঠে যখন যাইবা, সূর্যটা থাকবে আদাত উপরে। কোথায়? সূর্যটা থাকবে আদাত উপরে। আপনার সূর্যের তাপে মাথাটা মগজ গলে গলে জমিনের মধ্যে পড়ে জমিন তামা হয়ে যাবে। আপনি দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে থাকবেন, ইয়া আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহকে যখন ডাকবে, আল্লাহ ডাক দেখে বান্দারে দুনিয়ার মধ্যে কি রাইকে আসছো? আল্লাহ টাকা রাইকে আসছি। আর কি রাইকে আসছো? বিবি আছে, টাকা আছে, পয়সা আছে, 10 তলা বিল্ডিং আছে। আল্লাহ কয় একটা নেকি আনলে তোরে জান্নাত দিয়ে দিমু। আল্লাহ আমারে সময় দাও। যা দূরাই আছে মার কাছে, মা গো মা একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে যাব। কিতাবের মধ্যে এসেছে মা কিন্তু সন্তানদের চিনে, কিন্তু পরিচয় দিবে, পরিচয় দিবে না। মা উত্তর দিতেছে আমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোথায় থেকে? এ আমার সরুজলাবার বাবাজিরা রে, নামাজ চাইরো না, নবীর দরুদ চাইরো না, পরের হক মাইরা খাইও না। কিছু কিছু নামাজি আছে দেখবেন মসজিদ থেকে বাইরিয়া হাতে তবজি লইয়া আপনার দোকানের মধ্যে তবজিও পড়তেছে, ইমুকের বদলাম গাইতেছে, তবজিও পড়তেছে, অনেকের বদলাম গাইতেছে। আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ রাসূল বলতে এই নামাজ পড়িও না। কোন নামাজ পড়বা? যেই নামাজ পড়ার পরে তোমার অন্তরটা মসজিদের মধ্যে রাইখা আসবা, যখন আবার আল্লাহু আকবার ধ্বনি শুনবা, তোমার অন্তর ডাক দিবে, কাজ ফেলে দিয়ে মসজিদে যাও, আল্লাহর নামাজ আগে আদায় করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভিন্ন, আমরা নামাজ পড়লাম না, আমরা আল্লাহকে চিনলাম না, রসুলকে চিনলাম না। বাবাজিরা রে দূরে যাবি বাবার কাছে, বাবা বলবে আমিও তোমার চিনি না। ভাইয়ের কাছে যাইবে, ভাইয়ে বলবে আমিও তোমার চিনি না। অবশেষে স্ত্রীর কাছে যখন যাইবে, বিবি রে আমার জীবনে কত চুরি কইরা তোরে আমি ভালো ভালো পোশাক কিনা দিছি। আছে না? এই সামনে আসতেছে রমজান মাস। এই বাংলাদেশের মধ্যে অন্য অন্য কান্ট্রির মধ্যে দেখবেন রমজান মাস আসলে মালের দাম কমে, আর বাংলাদেশে আইলে বাড়ে।
গতকালকে আমি রোজা রাখতাম, বাড়িতে গেছে দুধ কিনতাম, গিয়া থেকে 120 টাকা কেজি দুধ। কী করবো, কিনে আনতে হয়েছে। আমি কই বাবা রে, এটা বাংলাদেশের একটা ডাকাতি দেশ, ঠিক নেই। এই জন্য দুর্নীতি ব্যবসা করেন না, মাঝে মাঝে কিছু দুধ পুদা ফানি আর ফানি। 1 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা পানি ফেলে তো হারাম হয়ে যায়। তুমি যে হালাল ব্যবসা করে খাইতেছ, এখানে কোরআন আল্লাহ কি বলতেছে দেখেন। আল্লাহ বলেন সূরা নাবার মধ্যে, আমার আল্লাহ বলেন 20 নম্বর আয়াতের মধ্যে বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ইন্না মানে নিশ্চয়, জাহান্নামা কানাত মিরসাদা। বান্দারে, জাহান্নাম তোমার জন্য ওত পথে বসে আছে। কেন? তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ও মা বোনেরা পর্দা করো নাই, স্বামীর হক মাইরা খাইছ, স্বামীকে ঠগাইছ, স্বামীটা কষ্ট করছে বিদেশ গিয়া তোমার জন্য, তোমার ভালোর জন্য, আর তুমি অন্য পুরুষের সাথে রং তামাশা করলা। এ মা বোনেরা, স্বামীর মনে কষ্ট দিয়া কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, স্বামীকে ঠগাইয়া কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। মাগো মা, আপনার স্বামীটা দিনরাত পরিশ্রম করে, মাথার গাম পায়ে পালে আপনাকে সুখী করার জন্য, কত মানুষের হক মাইরা আনছে তোমার সুখী করার জন্য। ওই স্বামীরা ডাক দেব, বেবি রে একটা নেকি দে। বেবি বলবে আমার তো স্বামীই নাই। অবশেষে কাঁদতে কাঁদতে হাসরের মাঠে আসবে। হাসরের মাঠটা বাবা 1 দিন আর 2 দিন না, টানা 50,000 বছর। কত বছর? 50,000 বছর গো। হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবেন। ইয়া নাফসি, আমার বাসন আল্লাহ কই নেকি দিছিনি, আল্লাহ আমার নেকি দেই নাই। দুনিয়ার মধ্যে কি তুই আসছো? ভাবছিলাম সব বুঝি আমার, এখন দেখি আমার বলতে কোনো কিছুই। আল্লাহ কই বান্দারে, দুনিয়া থাকতেছিলি আমি আল্লাহর 99 নামের মধ্যে রহমান নাম ছিল, গাফফার নাম ছিল, গাফফার নাম ছিল, সাত্তার নাম ছিল, হাইয়্যু কাইয়্যুম নাম ছিল, হাল্লাল মুশকিলাত ছিল। কিন্তু হাসর মাঠে একটা নাম হবে, এই নামটা হবে ওয়াহিদুল কাহার। আমি আল্লাহর তখন মায়া থাকবে না, দয়া থাকবে না, তবে একজন দয়া করবে, রহমাতুল লিল আলামিন। ওই বান্দা কানতে কানতে দৌড়াইয়া যাইবে বাবা আদম নবীর কাছে। বাবা আদম, আপনি আমার একটু সাফায়াত করেন। আদম নবী বলবে, আমি তো গন্ধম খাইয়া আল্লাহর কাছে অপরাধী, আমি পারবো? এবার দৌড়ে চলে গেছে। এবার আদম নবী ডাক দেখো, এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া সামনেতে দাঁড়াইয়া রয়েছে মুসা নবী দাঁড়াইয়া। ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আমরারে করোনা সাফায়াত। আল্লাহর নবী মুসা কো, আমি তো পারবো না সাফায়াত করতে, কারণ আমি তো সাফায়াত করতে পারবো না। মুসা নবী কো, এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া সামনেতে দাঁড়াইয়া আছে নূহ নবী দাঁড়াইয়া। নূহ নবীর কাছে কাঁদতেছে, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আমাদেরকে বাঁচান। নূহ নবী কো, আমি পারবো না। নূহ নবী কো, এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া সামনেতে দাঁড়াইয়া আছে ইব্রাহিম নবী দাঁড়াইয়া। ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাদেরকে বাঁচান। ইব্রাহিম নবী কো, আমিও পারবো না। এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া সামনেতে রইয়া আছে ঈসা নবী দাঁড়াইয়া। সুবহানাল্লাহ কইতেন না? এই মুহূর্তে যাও না তোমরা ঈসা নবীর দ্বারে। ঈসা নবী কো, আমিও পারতাম না, তবে একজন নবী আছে রে, দেখো সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, রোজ হাসরে বিচার দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবে হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। হাই হাই পরে থাকবে ধনী, পিপাসায় পারবে সাথী মগজ গোলে ফানি। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে কেটা করবো সাফায়াত? আপনার আমার নবী জুড়ে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, ওই দিকে আমি যাব না। জাহান্নামে হাসর মাঠে কয়দিন আল্লাহ আপনাকে আমাকে রাখবে? 50,000 বছর। কত বছর? আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এ বান্দারা শোনো, জাহান্নামের আগুন তোমাদের জন্য ওত পেতে বসে থাকবে। এরপরে বলতেছে লিত্তাগিনা মাআবা। এ বান্দা, দুনিয়ার মধ্যে যারা সীমালঙ্ঘ করছে, সীমালঙ্ঘ বোঝেননি,